যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো। কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। 21, 22, 23 3 দিনের সফর, 24 তারিখে ফিরে আসতেছি। বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে। তারপরে ওখানে একটি ওই রিসার্চ অর্গানাইজেশনে কিছু বক্তব্য রাখবো এবং তারপর সাংহাইয়ে যাব। সাংহাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে। এর বাইরে এক দুটো তারা শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ইভির একটা ব্যাপার আছে, আরেকটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজার্ভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে, সেগুলি আমাদেরকে দেখাবে, যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে। তারপর সাংহাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসবো। আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয়াবলী আসবে। কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য, চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের, ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। যাই হোক, বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। তো কাজেই চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয়াদি আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদের প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কে, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়। বাজেট সহায়তার যেহেতু আমাদের সমস্যা আছে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা দেখবো যে কতটুকু তারা সহায়তা দিতে পারে, কতটুকু যদি প্রজেক্ট ঋণ যেগুলো সেগুলো যদি ত্বরান্বিত করা যায়, সেটাও আমাদের সুবিধা হতে পারে। তো সব কিছু মিলিয়েই অর্থনৈতিক বিষয়গুলি সব কিছুই আসবে। আর আমাদের যে বিভিন্ন প্রকল্প সহায়তা ইত্যাদি বিষয় আছে, সেটাও আসবে। এই যে কারণে যে আমরা ইয়েকেও নিয়ে যাচ্ছি, আমরা ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা আমার সাথে যাবেন, তাদের অনেকগুলো বিষয় আছে। তো আমরা কোনো কিছুই বাদ রাখবো না, সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবো। $5 বিলিয়ন কথাবার্তা হয়েছিল, যেটা সেটা এখন আমরা সেটা অবশ্যই সে আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে। যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না, কাজে সুদের হার এটা খুব ডিটেলস, এটা আপনারা প্রজেক্ট ওয়াইজ জেনে নিন, আরও অন্যান্য অথরিটিও আছে, তারা জানাতে পারবে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা করব।